আচ্ছা ভাই, আপনি একজন নাগরিক। আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বার বা মেয়র তাদের নির্বাচন করার অধিকার আপনার থাকবে না, সেটা মেনে নিতে পারবেন? বা সরাসরি ভোটে আপনি সিলেক্ট করতে পারবেন না কে হবে চেয়ারম্যান, কে হবে মেয়র? শুনে অবাক লাগছে? অথচ এটাই সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। কি পরিবর্তন আসতে চলছে! আগে যেমন আপনি সরাসরি ভোট দিয়ে চেয়ারম্যান মেয়র ঠিক করতেন, এখন বলছে আপনি শুধু কাউন্সিলর বা সদস্য নির্বাচন করবেন। তারপর ওই নির্বাচিত কাউন্সিলররা বা সেই সদস্যরা, যাকে আমরা মেম্বার বলি বা ইউপি সদস্য, আবার তারা বসে বসে ভোট দিয়ে চেয়ারম্যান বা মেয়র ঠিক করবেন। মানে আপনি ভোট দিবেন কাউন্সিলরকে, আর কাউন্সিলর ঠিক করবে কে হবে চেয়ারম্যান। আরও একটা নতুন ব্যাপার, সরকারি চাকরিজীবীরাও এখন চাইলে কাউন্সিলর হতে পারবেন। কেননা কমিশন বলছে পুরো সময়ে কিছু সদস্য থাকবে, আবার খণ্ডকালীন সদস্যও থাকবে। এই সিস্টেমে নাকি দক্ষ লোকেরা আসতে পারবে, টেকনিক্যাল লোক আসবে এবং প্রশাসনিক ব্যাকগ্রাউন্ড হবে অনেক উন্নত আগের থেকে। ভালো কথা, কিন্তু প্রশ্ন হচ্ছে এই পদ্ধতি পৃথিবীর আর কোথাও আছে কি? অন্য কোন কোন দেশে এই পদ্ধতি আছে? আসুন একটু দুনিয়ার দিকে নজর দেই। ফ্রান্সে আপনার মতো কেউ মেয়র নির্বাচন করে না, ওখানে পৌর কাউন্সিলরদের ভোটে মেয়র তৈরি হয়। জার্মানিতেও একই কনসেপ্ট, প্রথমে জনগণ কাউন্সিলর নির্বাচন করে, তারপর তারা বসে সিদ্ধান্ত নেয় কে হবে মেয়র। লিভারপুল, ইংল্যান্ডের একটা ঘটনা ঘটেছিল, সরাসরি ভোটে মেয়র হয়েছিল, পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। তখন তারা বলে এই সিস্টেম ঠিক না, আমরা আবার পুরনো সিস্টেমে ফিরে যাব, মানে কাউন্সিলররাই আবার মেয়র ঠিক করবে। এখন আপনি বলবেন ওরা তো উন্নত দেশ, ঠিক, কিন্তু ওদের সমস্যা হলে ওরা ঘুরে দাঁড়াতে পারে, আমরা কি ঘুরে দাঁড়াতে পারবো? তাহলে প্রশ্ন, এই সিস্টেম আমাদের দেশে কাজ করবে কিভাবে? ভাই, বিদেশি কপি করলে তো সব কিছু ঠিক হয় না। আমাদের বাস্তবতা ভিন্ন। এখানে দলীয় কোন্দল, লবিং আর প্রভাবশালী নেতার কথাই শেষ কথা। যেখানে ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর নিজে স্বাধীন না, সে আবার চেয়ারম্যান নির্বাচনের সময় কতটা স্বাধীন সিদ্ধান্ত নেবে? তবে হ্যাঁ, কিছু পজিটিভ দিক আছে। কমিশনের প্রস্তাবে বলা আছে চেয়ারম্যান বা মেয়র হলে পূর্ণকালীন কর্মী হবেন, তাদের একটা ছোট টিম থাকবে যারা পুরো সময় কাজ করবে, বেতন পাবে। এতে দক্ষতা বাড়বে, প্রশাসনিক গতিশীলতা আরও বেশি হবে। কিন্তু এর আগে দরকার নিয়ম, স্বচ্ছতা আর দলীয় হস্তক্ষেপ মুক্ত পরিবেশ। না হলে জনগণের ভোটে না গিয়ে অন্য কারোর হাতে ক্ষমতা তুলে দেওয়ার মতো ভয়ঙ্কর ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলি, উন্নত দেশের মতো হবার আগে নিজের ঘর গুছিয়ে নেওয়া জরুরি। ব্যবস্থা বদলালেই উন্নয়ন হয় না, লোক, মনোভাব আর সিস্টেম বদলানো দরকার। আপনার কি মনে হয় এই পদ্ধতি বাংলাদেশে কাজ করবে? কমেন্টে আপনার মতামত লিখুন। আর যদি মনে করেন এই আলোচনা দরকার আরও মানুষ জানুক, তাহলে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন। আমি চেষ্টা করি আপনি যেভাবে ভাবতে শেখেন তাই ভিডিওতে প্রকাশ করি, এবং এই জন্য আপনি টপিক বাজের সাথে থাকার প্রয়াস চালিয়ে যেতে পারেন। আমি আপনাদেরকে নিরাশ করব না। এই জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমরা আবার আসছি নতুন কিছু নিয়ে।